হজ মৌসুম শেষে গত মাস থেকে আবারও শুরু হয়েছে উমরার মৌসুম। উমরা পালন সহজ করে দিতে সৌদি আরব বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যক্তিগত ভ্রমণ এবং পর্যটন ভিসাধারী সবাইকে উমরা করার সুযোগ দিয়েছে দেশটি। এর ফলে শুধু উমরার ভিসার জন্য কাউকে আর অপেক্ষা করতে হবে না। এসব সুযোগ সুবিধা দেওয়ার কারণে আগামী বছর ১.৫ কোটি মানুষ উমরা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরব। সেই অনুযায়ী পরিকল্পনা নিচ্ছে দেশটি। পরিকল্পনার অংশ হিসেবে অবকাঠামোর সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে, যার মধ্যে সেবা দেওয়ার বিষয়টি পুরোপুরি ডিজিটালাইজেশন করা হবে। এই খবর জানিয়েছে গালফ নিউজ। সৌদি সরকারের একটি বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরা উপলক্ষে মক্কা ও মদিনার ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানো হবে। দেশটির সংবাদ মাধ্যম ওকেজ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৪০টি স্থাপনা ঢেলে সাজানো এবং ওমরাকারীর বার্ষিক সংখ্যা ৩ কোটিতে উন্নীত করার পরিকল্পনা হিসেবে গেস্ট অফ আল্লাহ নামের একটি প্রোগ্রাম চলমান রয়েছে। ২০১৯ সালে এই প্রোগ্রাম চালু করা হয়। গত বছর সৌদিতে সব মিলিয়ে ১,৩৫,০০,০০০ মানুষ মক্কার পবিত্র কাবা শরীফে ওমরা পালন করেছেন। গেস্ট অফ আল্লাহ সেবা প্রোগ্রামের তথ্য অনুযায়ী গত বছর সবচেয়ে বেশি ওমরা পালন করেছেন পাকিস্তানি নাগরিকরা, যার সংখ্যা ছিল ২০ লাখ। এছাড়া মিশর থেকে ১৭ লাখ এবং ইন্দোনেশিয়া থেকে ১৪ লাখ মানুষ ওমরা পালন করেছেন। এদিকে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, যেসব মুসলিম ওমরা পালন করতে চান তাদের সঙ্গে বাধ্যতামূলক ৬টি জিনিস রাখতে হবে। সেগুলো হলো পরিচয়পত্র, পাসপোর্ট, জরুরি যোগাযোগের নাম্বার, একটি মোবাইল চার্জার, দোয়া দরুদের বই, প্রয়োজনীয় অর্থ এবং মক্কা ও মদিনার ম্যাপ। টাইমলাইন ডেস্ক, ঢাকা।